চলো আজকে দুপুরে রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটু আমি গল্প করে নিই। অনেকেই আমাকে নিয়ে ভাবে আমার কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু ফেসবুকে রিলস করি। আমি তাদেরকে বলতে চাই আমার একার সংসার, আমার একটা বর আছে ও একটা ছোট্ট মেয়ে আছে, তো ওদের দেখাশোনাও আমাকে করতে হয়। তারপর সংসারের সমস্ত কাজ, আমার কিন্তু কোনো কাজের লোক নেই। এই দুজন মানুষের সংসারে কি কাজের লোক রাখবো বলো? নিজে হাতে পুরো সংসারটাকে গুছিয়ে রাখতে হয়। তারপরে একটু হাতের কাজও করি। যারা আমার মতো বাড়ির বউ তারা নিশ্চয়ই জানো বাড়িতে কত কাজ থাকে। তারপর সব কিছু সামলে নিজের জন্য একটু তো সময় বার করাই যেতে পারে বলো। সেইটুকু টাইমে আমি একটু রিলস করি। তবে যাই হোক, যে যা বলছে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। তো দেখো আজকে দুপুরে কি রান্না হয়েছিল। আজকে ছিল শনিবার, তাই নিরামিষ করেছিলাম। হাঁড়িতে জল ফুটিয়ে নিয়েছি, তাতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, তো সেটা দিয়ে দিয়েছি। তারপর দেখো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিডিও এডিট করতে পারি না, যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আলুটা এখানে ভেজে নিয়েছি আলুর দমের জন্য। তারপর দেখো ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপর কড়াই আর একটু তেল দিয়ে দিলাম, তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, আর দিয়েছিলাম একটু গোটা জিরে। তারপর দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। তো দেখো আর একটু একটা মিডিয়াম সাইজের আমি টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ফোড়নটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাতটা ফুটছিল পাশে। এই মশলা কষানোর পর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। ভালো করে আমি কষিয়ে নেব, আর আলুটা আর 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু জল। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। তারপর আমি ঢাকা দিয়ে দেবো, হতে দেবো 5 মিনিট, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। সেই ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তোমরা কি করে করো রাইস আমি জানি না, আমি এভাবেই শর্টে করে নিই। তো দেখো এখানে গাজর, বিনস আর কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেই ফুটেজটা আমার তোলা হয়নি। তো আর দিয়ে দিয়েছিলাম ঘিটা আমি একটু আগুনে গরম করে নিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে একটু গ্যাসে 2 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আলুরদমটা হয়েই এসেছে প্রায়। তো এতে একটু গরম মশলা দিয়ে দিলাম, ও আর এতে আমি একটু চিনিও দিয়েছিলাম। আর দেখো হয়ে গেল আজকে আমার রাইস আর আলুর দম। কেমন হয়েছে তোমরা জানি, ভালো লাগলে লাইক কমেন্ট করো।